ভাজি করার জন্য ব্লাসে করে ছোট ছোট করে আলুগুলোকে চুড়ে নিয়েছি। এই যে গেমা শাক দিয়ে দিলাম কড়াইয়ে করে। এবার একটু হলুদ দিয়ে দেবো ওপর থেকে, ঠিক আছে। এইবার একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলে হয়ে যাবে। অল্প একটু লবণ দেবো, দিয়ে ঢাকনা চাপিয়ে দিই। একটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর খুলে খুলে নাড়তে হবে। আর আমি ঢাকনাটাকে খুলবো আস্তে করে, ঠিক আছে। একটু ধরে খুলতে হবে ঢাকনাটাকে, গরম আছে তো। এই যে ঢাকনাটাকে খুলে দিলাম, দিয়ে একটু নাড়তে হবে যাতে যে না লেগে যায় আর কি, ঠিক আছে। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গ্লাসের চূড়া ছিল তো এই জন্য সিদ্ধ হয়ে গেছে। এবার বিছিয়ে রস খাঁচতে হবে। দেখো বন্ধুরা, এই যে লেগে যাচ্ছে, দেখেছো? যাতে না কড়াইতে লেগে যায় তার জন্য একটু হালকা তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলো নাড়তে হবে আস্তে আস্তে করে, ঠিক আছে। দিয়ে আবারও বিছিয়ে দেবো এটাকে সুন্দর করে নাড়ার পরে। কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে বিছিয়ে দেবো। গ্যাসটা লাস্টে দিতে হতো, কিন্তু যেহেতু এইটা ব্লাস্টে করেছি, আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বুঝেছো। অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে রসটা খাচ্ছি কত সুন্দর করে, লেগে যাচ্ছে একটু হালকা হালকা, একটু খেয়াল রাখতে হবে, স্পিডটা একটু কমিয়ে দিতে হবে। গিমা শাকের ভাজা সুন্দরভাবে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, ঠিক আছে। এই যে আমি নামিয়ে নিয়েছি গিমা শাকের ভাজাটা, দেখো কত সুন্দর হয়েছে, দেখেছ? দেখো আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো গরম ভাতের সাথে তো এই গিমা শাকের ভাজা দিয়ে আর এই যে লঙ্কা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে।